আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুরুতে বলে রাখি, বাংলাদেশ ফুটবলারদের চলমান যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু কোনো বিশ্বকাপের জন্য নয়, এটি একটি রিজিওনাল টুর্নামেন্টের জন্য। আর সেটির জন্য বাংলাদেশ কি করছে সেটির জন্য কিন্তু এর আগে আমরা একটা প্রবাসী ফুটবলারদের নিয়ে একটা ট্রেনিং হয়েছে, যেখানে 48 জন প্রবাসী ফুটবলার তাদের চেনানোর চেষ্টা করেছে এবং বিশ্বের আনাচে কানাচে থেকে সেখানে প্রতিভাবান ফুটবলাররা এসেছে এবং সেখান থেকে ইতিমধ্যে একজনকে বাছাই করে যে প্রাথমিক যে দলটি, সেই দলটির সাথে পাঠানো হয়েছে এবং সেই দলটির সাথে সে অনুশীলনে থাকবে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে এই যে আসন্ন যে প্রস্তুতি, এটির জন্য কিন্তু আমাদের সামনে আর বেশি সময় নেই। এই যে মাসটি চলমান মাস সেটি রয়েছে, কারণ আগামী মাসের 1 তারিখ থেকে কিন্তু সেই প্রস্তুতির যে পর্বটি সেটি শুরু হবে। আর সেটির জন্য বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে একটা ক্যাম্পের আয়োজন করেছে এবং সেখান থেকে কিন্তু শেষ নয়, বাংলাদেশ এর মাঝে 2টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে এবং এই 2টি প্রস্তুতিমূলক ম্যাচ কিন্তু দেশের মাটিতে নয়, হবে বিদেশের মাটিতে এবং সেগুলো হবে মধ্যপ্রাচ্যে। এই যে প্রস্তুতি এবং সেটির জন্য প্লেয়ার বাছাই করা, দল গঠন করা, অনেক প্রকার আয়োজন, অনেক আলোচনা এবং সব মিলিয়ে ফুটবলে যে একটা সাজ রব, সেটি কিন্তু এর আগে আমরা আমাদের জাতীয় দল নিয়েও কিন্তু আমরা করতে পারিনি। আমাদের ফুটবলের ন্যাশনাল যে টিমটি, সেটির জন্য আমরা করতে পারিনি। কিন্তু এবার যেটি হচ্ছে, প্রথমে বলছিলাম এই যে আয়োজনটি একটা টুর্নামেন্টের জন্য, সেটি কিন্তু বিশ্বকাপের জন্য, সেটি হচ্ছে একটা রিজিওনাল টুর্নামেন্টের জন্য, অনূর্ধ্ব 23 এশিয়া কাপ। এবং আরও একটি বলার মতো বিষয়টা হচ্ছে, সেটি জাতীয় দলের জন্য নয়, সেটি হচ্ছে অনূর্ধ্ব 23 দলটির জন্য। অর্থাৎ বুঝতে পারছেন ফুটবল জিনিসটা আসলে কি, যেখানে একটি মাত্র ম্যাচ, সেই ম্যাচটির জন্য দল বাছাই করা, বিশ্বের আনাচে কানাচে থেকে ফুটবলার সংগ্রহ করা এবং প্রস্তুতিমূলক ম্যাচ খেলা এবং সেই প্রস্তুতিমূলক ম্যাচ খেলার জন্য বিভিন্ন দেশে ভ্রমণ করা। আরও একটি বিষয় আছে সেখানে, সেটি হচ্ছে কোথায় আমরা খেলবো, আমাদের মূল ম্যাচটি কোথায় হবে, সেই হিসেবে আবহাওয়া বিবেচনা করে, আবহাওয়া ভাবনায় নিয়ে এসে আমাদেরকে চুজ করতে হবে আমরা কোথায় অনুশীলন ক্যাম্প করব, কোথায় আমরা প্রস্তুতিমূলক ম্যাচগুলো খেলবো এবং কাদের বিপক্ষে খেলবো। অর্থাৎ আমাদের সামনের যে প্রতিপক্ষ রয়েছে, আমাদের যে মেন যে প্রতিপক্ষগুলো, তাদের সাথে ওই যে প্রস্তুতিমূলক ম্যাচ খেলা হচ্ছে, সেই প্রতিপক্ষগুলোর যে শক্তিমত্তার যে বিচার সেটি কেমন। অর্থাৎ আমরা যে প্রস্তুতিমূলক ম্যাচগুলো খেলবো, সেগুলো কি আসলে মূল ম্যাচের যেই আবহাওয়া, সেটির সাথে কিন্তু মেলবন্ধন আছে কিনা। সব মিলিয়ে যে ফুটবল যে বিষয়টি, সেটি একটু ভিন্ন রকম একটা বিষয়, ভিন্ন রকম একটা আমেজ, যেখানে আমরা বয়সভিত্তিক একটা দলের রিজিওনাল একটা টুর্নামেন্টের জন্য আমাদের এত প্রস্তুতি, এত আয়োজন, 1 মাস আগেই মূল টুর্নামেন্টের বাছাই পর্বের ম্যাচের জন্য 1 মাস আগেই আমাদের আলোচনা শুরু হয়ে গেছে, আমাদের কথাবার্তা শুরু হয়ে গেছে। সব মিলিয়ে একটা সাজ রব ফুটবল আমাদের রয়েছে এবং যেটি কিন্তু আমরা আগে পাইনি। বারবার আমি কথাটি বলছি, এজন্যই যে যা কিছুই হচ্ছে, অনেক কিছুই আমরা পাচ্ছি না, কিন্তু এই যে একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে আমাদের ফুটবলে, এটি যাতে হারিয়ে না যায়।